চুল দাড়ির ধর্ম কি? চুল কি হিন্দু? দাড়ি কি হিন্দু? চুল কি মুসলমান? দাড়ি কি মুসলমান? কাপড় কি মুসলমান? আচ্ছা, তাহলে বৌদ্ধ হইব? চুল দাড়ি মোষ কাপড় এগুলো বৌদ্ধ নাহলে খ্রিস্টান? এখন জিগাইলে ও চুল তুমি কি, তখন সে কেবল আমি হিন্দুও না, আমি মুসলমানও না, আমি খ্রিস্টানও না, আমি বৌদ্ধও না, এমনকি আমি অগ্নি উপাসকও না, আমি সবার মধ্যে আছি। চুল দাড়ি লম্বা রাখলাম সার্বজনীন হয়ে গেলাম, চুল দাড়ির মধ্যে সার্বজনীনতা নয়, কখনোই না। চুল দাড়ির মধ্যে সার্বজনীনতা নির্ভর করে না। আবার একদল আছে বলতাছে তুমি কিতাব পড়ো, তুমি কোরআন পড়ো, তুমি হাদিস পড়ো, এজমা কিয়াস পড়ো, সহিভাবেই করো, তোমার সব কমপ্লিট হয়ে যাবে। আসলে কি তাই হয়? আসলে কি তাই হয়? আপনি অনুষ্ঠান পালন করে নিজেরে চেনা যায়? আনুষ্ঠানিকতা দিয়ে নিজেরে চেনা যায় না। তাহলে এবার আপনি একটা জিনিস খেয়াল করেন যে সার্বজনীন সেটা কি, সার্বজনীনতাটা কি? যে আমরা যে সার্বজনীন সার্বজনীন কই, আদৌ তো কি যারা সার্বজনীন কয় তারা বুঝে? বা একজন আমারে বললো যে লম্বা চুল নাইকা, ফকিরি করেন, লম্বা চুল কই? আবার আরেকজনে বললো যে দাড়ি রাখছো কে, চুল সেন লম্বা রাখবা, দাড়ি রাখছো মোল্লার লেবাস। আরে দাড়ি কি মোল্লার নাকি? দাড়ি তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবার থাকে। আমি একটা ছবি দেখছিলাম, পিকে ছবি, বিরাট বড় এক গুরু ধর্মযাজক, হিন্দু গো বইয়া থাকেই বড় সিংহাসনের মধ্যে, তো পিকে ঘরে কি 4-5টা মানুষ আনে, মানে লেবাস চেঞ্জ করে দেয়। ব্রাহ্মণের কাপড়টা মুসলমানরে পরায় দেয়, এখানে অনেকেই দেখছে এবং বাংলাদেশ ভারতে সবাই দেখছে। খ্রিস্টানের কাপড়টা ইহুদিরে পরায় দেয়, ইহুদির কাপড়টা হিন্দুরে পরায় দেয়, মানে লেবাসটা চেঞ্জ করায় দেয়, পোশাকটা। তখন বলেন তো ইনি কে? কয় একে দেখাই যায় এটা হিন্দু, পৈতা ভিন্দা রইছে, ধুতি ভিন্দা রইছে, তিলক লাগাইছে, এ তো হিন্দু। কয় না, এ খ্রিস্টান, কিন্তু এরে পোশাক পাল্টায় দিছি। তো পোশাক পাল্টাইলে কোনোদিন নফসকে চেনা যায় না।